জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য 10টা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য 10টা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, পানির বিশেষ মর্যাদা আছে। এই জন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মা হাজার এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া মক্কা এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না, এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি মানুষ পান করছে। সেই পানি এখন না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করছে তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা তিনি আলোর মতো পরিষ্কার। এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। তিনি বলেছেন, মা জামজামা তুআমু তুআমিন ওয়া শিফাউ সাকুমিন। অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়। অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন তাহলে সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে। যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক বেলা খেজুর খান আর 2-4-5 জমজম পানি খান, প্রায় একবেলা খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটার নানা গবেষণাও আছে। আর জমজম পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরামর্শ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধি বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শিফা আল্লাহ তাআলা পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন। তাদাও, তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত মর্যাদা আছে। এই জন্য পানির ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে। এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে মা ও জমজম লিমা শুরিবা লাহু। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। এই জন্য জমজমের পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করে যে আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও, পানি পান করছি, এটা আমি একটা দোয়া কবুল হয়। এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে, তারপরে মনে হোক মুখে হোক দোয়া পেশ করে তারপর আমরা পান করব। এটা একটা আদব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দোয়া আছে বর্ণিত, তিনি জমজম পানি পান করার সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহ, তোমার কাছে আমি এই জমজম পানি পান করছি, এর মাধ্যমে উপকারী ইলম চাই, যে জ্ঞান আমাকে উপকার দিবে, আমার কল্যাণ বয়ে আনবে, যে জ্ঞানের যাতে আমল করবো, অন্যের উপকার সাধন করতে পারবো, এবং প্রশস্ত রিজিক, যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না, সেরকম রিজিক চাই। ওয়া শিফাআন মিন কুল্লি দা, এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই। এই নিয়ত করে সে আশা করে তারপরে বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল, এটা এই পানির স্পেশালিটি, এই পানিটাকে পান করা যেতে পারে বা করতে পারি, এটি ইনশাআল্লাহ সুন্নাত করা হবে। তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়। দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায়। আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন। তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি, সেটার সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন, অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না, এটা বোঝানোর জন্য তিনি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়েজ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন, এটা সেরকম একটি কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, পানি পান করতে হবে বসে। আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপযোগী না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার রয়েছে। এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে, মুহাদ্দিসরা বলেছেন এটা বিশেষ কারণে, অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থায় বসে পান করাটাই হলো পানের আদব। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য, এরকম কোথাও পাওয়া যায় না।
অতএব জমজম পানি পান করার একজন নেকামলকারী মানুষ এসেছেন, নেকামল করে এসেছেন, অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে, সে মানুষের সাথে সাক্ষাৎ করা, তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা, এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি করা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে 40 দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন করে তার দোয়া করবো না, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হজের সময় কি পড়তে হয় নারী পুরুষ সকলের, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ে মানব পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছে, অন্য পুরুষের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সেটাতে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি, তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তারা তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত করার চেষ্টা করবেন।